বন্ধুরা, ক্রিপ্টো মার্কেট নিয়ে কিছু বড় নিউজ উঠে আসছে, যার মধ্যে পরবর্তীকালে ইউএস ইন্টারেস্ট রেট কাট হওয়ার একখানা সম্ভাবনা আছে। কেন এটা হতে পারে এবং কবে থেকে হতে পারে, সেই সাথে ইউএস ইরান ওয়ার নিয়েও কিন্তু কিছু পজিটিভ নিউজ উঠে আসছে। সেটা এক্স্যাক্টলি কি ধরনের আফটার ম্যাথ আমাদেরকে পরবর্তীকালে দেখতে হবে। অল্ট কয়েন্সের মধ্যে বেশ কিছু অল্ট কয়েন ভালো পারফর্ম করছে, অনেক অল্ট কয়েন আবার করতে পারছে না। কি ধরনের কয়েনকে সিলেক্ট করা উচিত হবে, এবং বিটকয়েন অলরেডি যেরকম এর আগে প্রেডিক্ট করা হয়েছিল সেইভাবেই পারফর্ম করছে। এর পরবর্তীকালে আমরা কি দেখতে পাবো বিটকয়েনের মধ্যে, আর সেই অনুযায়ী নতুন করে ইনভেস্ট করা উচিত হবে কিনা, এবং আলটিমেটলি নতুন করে কিনে অথবা ডিসিএ করে মার্কেট থেকে কিছু প্রফিট কামানো যাবে কিনা, এই সম্পর্কে আজকে ভিডিওটি হতে চলেছে। একটু স্কিপ করবেন না, কমপ্লিট ভিডিওটিকে দেখুন। তার কারণ সামনেই আসতে চলেছে খুশির ঈদ, সেই উপলক্ষে বেশ কিছু অ্যানাউন্সমেন্টও থাকছে। তাই অবশ্যই কমপ্লিট ভিডিওটিকে দেখার পর ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানেও জয়েন হয়ে যান, এবং আমাদের অল্টারনেটিভ ইউটিউব চ্যানেলের লিঙ্কও পেয়ে যাবেন, সেখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো 2.0। চলুন শুরু করা যাক। তো ভিডিওর একদম শুরুতেই আমরা চলে আসছি বিটকয়েনের দিকে। বিটকয়েন 77,000-এ উঠে এসছে অলরেডি। আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যখন বিটকয়েন অ্যারাউন্ড 76,000 থেকে এই জায়গায় পাম্প করেছিল, তখন একদম ক্লিয়ারলি মেনশন করা হয়েছিল যে বিটকয়েনের মধ্যে একটা সামান্য ড্রপ দেখা যেতে পারে। কত অবধি আসতে পারে, সেটা অ্যারাউন্ড $75,000 কাছাকাছি একটা সাপোর্ট আছে, ওই জায়গায় আসতে পারে। আপনাদেরকে ভালোভাবে এটা কিন্তু বলে দেওয়া হয়েছিল, এবং এটাও বলা হয়েছিল যে যদি বিটকয়েন 75,000-কে সাস্টেন করে না রাখতে পারে, আমরা যদি দেখতে পাই যে একটা ডেলি ক্যান্ডেলের কমপ্লিট বডিটা তৈরি হয়ে গেল 75,000-এর নিচে, তাহলে আমরা পরবর্তীকালে ফল দেখতে পাবো। এখনো কিন্তু সেই ধরনের কন্ডিশন আমরা দেখতে পাইনি, এবং তার মধ্যে যে বড় নিউজগুলো উঠে আসছে সেগুলো নিয়ে একটু পরে আসছি। তবে তার আগে বিটকয়েনের ডেলি, বিটকয়েনের ডমিনেন্সের উইকলি এবং টোটাল মার্কেট ক্যাপ 3 চার্ট সম্পর্কে একটু আপনাদেরকে দেখিয়ে নিই। তো প্রথমে বিটকয়েনের ডেলি চার্টে এলে আপনারা দেখতে পাচ্ছেন আরএসআই আস্তে আস্তে নেগেটিভ জোনের মধ্যেই রয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু একটা নেগেটিভিটি। বিভিন্ন কয়েনের মধ্যে যদি আপনারা দেখতে পান যে বুলিশ প্রাইস সিনারিও তৈরি হচ্ছে আরএসআই এর সাথে, তাহলে কিন্তু সেটা পরবর্তীকালে ধোঁকা দিতে পারে। যেমন একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, সোলানার চার্টে এলে এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন যে সোলানার চার্টে প্রাইস ডাউনওয়ার্ড যাচ্ছে, অর্থাৎ লোয়ার লো বানিয়েছিল, এবং এট দ্য সেম টাইম আমরা দেখতে পাই যে আরএসআই কিন্তু লোয়ার হাই বানায়। এই ঘটনাটার পরবর্তীকালে আমরা সোলানার মধ্যে কিন্তু একটা পাম্প দেখতে পেয়েছি। এবার এই পাম্পটা ধরে রাখতে পারবে কি না, সেটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করছে টোটাল মার্কেট ক্যাপ 3 এবং তার সাথে বিটকয়েনের ডমিনেন্সের উপর, আর বিটকয়েন কতটা পাম্প করতে পারলো তার উপরে। তো বন্ধুরা, বিটকয়েনের ডমিনেন্সের উইকলি চার্টে কিন্তু এখনো অবধি আমরা দেখতে পাচ্ছি যে এটা 60%-এর ওপরে বিলং করছে। এখনো অবধি ডমিনেন্স ফল করে যায়নি। আমাদের মতে বিটকয়েনের ডমিনেন্সে যদি এই ধরনের সাইড ওয়াইজ মোমেন্টাম দেখতে পাওয়া যায়, তাহলে অবশ্যই কিন্তু আমরা অল্ট কয়েনের মধ্যে এক্স্যাক্টলি বিটকয়েনের মতো আচরণ দেখতে পাবো, অর্থাৎ বিটকয়েন বাড়লে অল্ট কয়েন বাড়বে, বিটকয়েন কমলে অল্ট কয়েন কমবে। অন দ্য আদার হ্যান্ড, যদি এটা 62%-এর কাছাকাছি চলে আসে, তাহলে বিটকয়েনের প্রাইস বাড়লেও কিন্তু অল্ট কয়েনগুলো সিগনিফিকেন্টলি বাড়তে পারবে না। আর যদি বিটকয়েনের ডমিনেন্স ফল করতে আরম্ভ করে, যদি কোনোভাবে সেটা ইন ফিউচার পসিবল হয়, তাহলে ডেফিনেটলি অল্ট কয়েনগুলো বাড়বে। এখন অবধি এই ধরনের সিচুয়েশন তৈরি হয়নি। সিমিলারলি টোটাল মার্কেট ক্যাপ 3 চার্টেও কিন্তু আমরা এখনো অবধি প্রপার পজিটিভিটি দেখতে পাইনি। হায়ার হাই এর আগেও বিভিন্ন টাইমে তৈরি করেছে, তার পরবর্তীকালে পাম্পও দেখা গিয়েছে, কিন্তু এখন যে হায়ার হাইটা তৈরি হচ্ছে সেখানে বিটকয়েন উইক জোনের মধ্যে আছে। তাই জন্য পরবর্তীকালে এটা ড্রপ করতে পারে, এবং 600 বিলিয়নের কাছাকাছি কিন্তু পরবর্তীকালে টোটাল মার্কেট ক্যাপ 3 চলে আসতে পারে। তাই জন্য আপনারা যে কোনো কয়েনের ট্রেড খুব সতর্কতার সাথে নেবেন। এবার ট্রেড নেওয়ার প্রসঙ্গে আপনাদেরকে বলি, আমাদের প্রিমিয়াম চ্যানেলে ডেলি ট্রেডস করা হয় এবং দেওয়া হয় আপনাদেরকে। তো যেহেতু সামনেই খুশির ঈদ আসছে, সেই উপলক্ষে ব্যাপক অফার আসতে চলেছে। নিচে ডেসক্রিপশনে যান, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেখানে পেয়ে যাবেন। প্রিমিয়াম চ্যানেলে জয়েন হওয়ার জন্য যে সমস্ত অফারগুলো আসবে, সেগুলোর সমস্ত ডিটেল আপনারা আমাদের টেলিগ্রামেই জানতে পারবেন। তাই নিচে ডেসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকুন। এবার চলে আসছি কিছু ইম্পর্টেন্ট নিউজের দিকে। ফার্স্টেই বলি, কেভিন ওয়াটস, যিনি এর আগে এআই প্রোডাক্টিভিটি নিয়ে অনেক কথা বলেছিলেন, এবং ইনফ্লেশনকে শুধুমাত্র সামনে রেখে বা ইনফ্লেশনকে একটা এক্সকিউজ হিসেবে রেখে পরবর্তীকালে ইন্টারেস্ট রেট হাইক হওয়ার যে ব্যাপারটাকে জেরোম পাওয়েল চালিয়ে যাচ্ছিলেন, সেটাকে কিন্তু ইনি অপোজ করেছিলেন। সেই হিসাবে অনেকে মনে করছে যে ইন ফিউচার কেভিন ওয়াটসের কারণে
ইন্টারেস্ট রেটের কাট আসতে পারে। তো আমাদের মতে জুন মাসের 17 তারিখের পর সিচুয়েশন কিন্তু অন্যরকম হতে পারে। এখানে কিন্তু ইন্টারেস্ট রেট কমার একখানা চান্স দেখতে পাওয়া যাচ্ছে, এবং যদি সেটা হয় তাহলে শুধুমাত্র যে স্টক মার্কেট বাড়বে তাই নয়, ক্রিপ্টো মার্কেটও বাড়বে। নেক্সট একটা বড় নিউজ উঠে আসছে ট্রাম্পকে নিয়ে, এবং বেসিক্যালি ইউএস ইরান ওয়ার নিয়ে, যেখানে বলা হচ্ছে যে an agreement has been largely negotiated subject to finalization between the United States of America and the Islamic Republic of Iran। তো ফাইনালি আমরা যুদ্ধের মধ্যে একটা প্রপার পজ দেখতে পেতে পারি, এবং সেটা যদি হয় তাহলে কিন্তু আলটিমেটলি মার্কেটের মধ্যে হ্যাভক একখানা পাম্প আসতে পারে বলে আমাদের ধারণা। বিটকয়েনের উইকলি চার্টে যদি একবার আপনারা চলে আসেন তাহলে দেখতে পাবেন যে বিটকয়েনের ওভারঅল প্রাইস এখনো অবধি একটা এমন জায়গায় আছে যেটা প্রিভিয়াস বুল মার্কেট যেটা ছিল বা প্রিভিয়াস বুল মার্কেটের যে টপ ছিল তার উপরে আছে। সুতরাং এই জায়গা থেকে পাম্প হওয়াটা কিন্তু এখনো সম্ভব। যদি ইন ফিউচার প্রাইস 60,000 এর নিচে চলে যায় তাহলে কিন্তু আমরা মনে করব যে হ্যাঁ, মার্কেট প্রপারলি লং টার্মের কারেক্টিভ ফেজের মধ্যে ঢুকে গেছে, এবং এখন আর নতুন করে অ্যাটলিস্ট ফর দ্য নেক্সট 1 ইয়ার অর মোর দ্যান 1 ইয়ার এটা ডাউনওয়ার্ডই যাবে। সেই সিচুয়েশনটা এখনো অবধি আসেনি, এবং বেশ কিছুদিন যাবত আমরা আমাদের চ্যানেলে যখন ভিডিও আনছি, আজ থেকে প্রায় 5 মাস আগে থেকে আমরা বলে যাচ্ছি যে এই বছরের জুন, জুলাই, অগস্ট এই টাইমটা থেকে মার্কেটের মধ্যে কিছু র্যাপিড চেঞ্জ আসতে পারে, মার্কেটের মোমেন্টাম ফ্লিপ করতে পারে। তাই যারা যারা বিভিন্ন কয়েনের মধ্যে অলরেডি ব্যাপক লসে আছেন তাদেরকে বলি, তারা কিন্তু হোপলেস হয়ে যাবেন না, তারা একটু ওয়েট করুন। অলরেডি আমরা মে মাসের 24 তারিখে রয়েছি, এরপর আর একটা দুটো তিনটে মাসের মধ্যে কোয়ান্টিটেটিভ ইজিং কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, ফেডারেল ইন্টারেস্ট রেট ডিসিশন কি ধরনের আসে, যুদ্ধকালীন পরিস্থিতি শেষ হয় কিনা, এই তিনখানা ফ্যাক্টর আমাদেরকে নজরের মধ্যে রাখতে হবে। যদি এই তিনটে ফ্যাক্টর কোনোভাবে পজিটিভ হয়ে যায় তাহলে আমি আপনাদেরকে বলছি যে মার্কেট ডেফিনেটলি অ্যাটলিস্ট ফর অল্ট কয়েন্স বাড়তেই পারে। বিটকয়েনের জন্য আপার ব্যান্ড অথবা বিটকয়েনের জন্য হায়ার হাই বানানোর যে সুযোগটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমেছে, তাই বলে গ্রোথ কিন্তু কমে যায়নি। হয়তো $1,20,000 এর পরবর্তীকালে বিটকয়েন যেতে যে সময়টা নেবে $70,000 বা $60,000 থেকে, সেই টাইমটা এর আগে যতটা ছিল, যেটা ছিল প্রায় 1 বছরের কাছাকাছি, সেটা এক্সপ্যান্ড হতে পারে, অর্থাৎ সেই টাইম পিরিয়ডটা আরেকটু বাড়তে পারে। কিন্তু ইনিশিয়ালি যে পাম্পটা আমরা দেখতে পাবো তার ফলে অল্ট কয়েন বাড়তে পারে। তাই নেক্সট 3টে মাস খুবই ইম্পর্টেন্ট। এবার কি ধরনের অল্ট কয়েন্স বাড়বে সেই সম্পর্কে আপনাদেরকে ভিডিওর একদম স্টার্টিং থেকেই বলছিলাম যে আমরা আজকে জানাবো। তো দেখুন বন্ধুরা, প্রচুর অল্ট কয়েন, যে সমস্ত অল্ট কয়েন লোয়ার প্রাইস রেঞ্জ থেকে হায়ার মার্কেট ক্যাপের দিকে আসার চেষ্টা করছে, সেই সমস্ত কয়েনকে এখন আপনারা টার্গেট নিয়ে রাখতে পারেন। আর যারা মিড টার্মে প্রফিট কামাতে চাইছেন তারা অবশ্যই যে সমস্ত মিম কয়েন্স গুলো আছে, যেমন ডোজ কয়েন, পেপে বংস, সিবাইনু এবং ফ্লোকির মতো কয়েন, সেই সমস্ত কয়েন থেকে কিন্তু মিড টার্মে অর্থাৎ 1-2 সপ্তাহের মধ্যে কিছুটা প্রফিট বানানোর সুযোগ হয়তো পাবেন। নেক্সট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে যে সমস্ত কয়েন কাজ করছে, যেমন ফেচের মতো কয়েন আছে, এই ধরনের কয়েন পরবর্তীকালে র্যাপিড গ্রোথ দেখাতে পারে। নেক্সট, আমাদের মতে মনে হয় এই এরোড্রম ফিনান্সের মতো যে সমস্ত কয়েন আছে, ওকে, AERO, এই ধরনের কয়েন কিন্তু পরবর্তীকালে পাম্প করতে পারে। অবশ্যই ক্রিপ্টো মার্কেটে যদি আপনারা ট্রেড করতে থাকেন তাহলে আপনারা জানবেন যে এটা ভেরি রিস্কি মার্কেট, নিজের রিস্ক অনুযায়ী আপনাকে টাকা রাখতে হবে। আমরা আপনাদেরকে ধারণা দিতে পারি এডুকেশনাল পারপাসে। তাই AEROর মতো কয়েনে যদি আপনারা টাকা রাখতে চান অবশ্যই নিজের রিস্কে রাখবেন। তবে আমাদের মতে ইন ফিউচার যদি অল্ট কয়েনের মধ্যে গ্রোথ আসে তাহলে AEROর মতো কয়েনও কিন্তু বাড়তে পারে। এরপর প্রবলেম দেখা যাচ্ছে কি ধরনের কয়েনে, যেমন পাইথ কয়েন। পাইথ কয়েনের প্রাইস দেখুন আপনারা কনস্ট্যান্টলি ডাউনে যাচ্ছে, এবং এই ধরনের কয়েনের মধ্যে রিকভারি দেখতে পাওয়া যাচ্ছে না। আমাদের মতে যতক্ষণ না পাইথ কয়েনের প্রাইস অ্যাটলিস্ট 10 সেন্টের ওপর উঠে আসছে ততক্ষণ কিন্তু আপনারা পাইথ কয়েনকে বাই করতে যাবেন না। কয়েনটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। নতুন কয়েন সিগনিফিক্যান্টলি একটা হায়ার প্রাইস চেঞ্জ করার টার্গেট কিন্তু রাখতো। একসময় কিন্তু আমরা নিজেরাও এই কয়েনটা কিনেছি এবং ফেঁসে গেছি। আমাদের মতে যদি DCA করতেই হয় তাহলে পাইথের মতো কয়েনে করাচ্ছে, অন্যান্য অনেক কয়েন আছে যে সমস্ত কয়েনে কিন্তু DCA করাকে আমরা বেশি প্রেফার করব। তো বন্ধুরা, এই ছিল ক্রিপ্টো মার্কেট নিয়ে কিছু পজিটিভ নিউজ। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইন ফিউচার নেক্সট 3 মান্থসের মধ্যে বেশ কিছু জিনিস চেঞ্জ হতে পারে। বিটকয়েনের প্রাইস এখন অব্দি একখানা আশঙ্কাজনক পরিস্থিতি থেকে বেরোয়নি। পজিটিভ নিউজ উঠে যতক্ষণ না আসছে, অর্থাৎ গ্লোবাল পজিটিভ নিউজ যতক্ষণ না উঠে আসছে, ততক্ষণ কিন্তু আমাদের মতে কোনো বড় অথবা র্যাপিড চেঞ্জ আপনারা এক্সপেক্ট করবেন না। আর ডেইলি ট্রেড যদি আপনারা করতে চান তাহলে সামনেই ঈদ আসছে, ব্যাপক অফার্সের সাথে আপনারা আমাদের প্রিমিয়াম চ্যানেলে জয়েন হয়ে যান। ডেইলি বেসিসে ট্রেড করুন, মার্কেটকে বুঝুন, শিখুন, এবং তার পরবর্তীকালে নিজেদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে প্রপার ওয়েতে কিন্তু আপনারা একটা ট্রেডার হয়ে দাঁড়ান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ধরনের কন্টেন্ট ডেইলি পাওয়ার জন্য নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামে জয়েন হতে একদম ভুলবেন না। আমাদের অল্টারনেটিভ ইউটিউব চ্যানেল বং ক্রিপ্টোতেও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।